পোপ ফ্রান্সিস 2025 সালের 21শে এপ্রিল ইস্টার সোমবার 88 বছর বয়সে ভ্যাটিকানের কাসা সান্তা মার্তায় তার বাসভবনে মারা যান। ডেভিড ওয়াটকিন্স দ্বারা সকাল 9:45 আপোস্তলিক চেম্বারের কামারেলেঙ্গো কার্ডিনাল কেভিন ফারেল কাসা সান্তা মার্তা থেকে পোপ ফ্রান্সিসের মৃত্যুর ঘোষণা এই শব্দগুলির মাধ্যমে করেন। প্রিয় ভাই ও বোনেরা, গভীর দুঃখের সাথে আমাকে আমাদের পবিত্র পিতা ফ্রান্সিসের মৃত্যু ঘোষণা করতে হচ্ছে। আজ সকাল 7:35 রোমের বিশপ ফ্রান্সিস পিতার বাড়িতে ফিরে আসেন। তার সমগ্র জীবন প্রভু ও তার গির্জার সেবায় নিবেদিত ছিল। তিনি আমাদের বিশ্বস্ততা, সাহস এবং সর্বজনীন ভালোবাসার সাথে সুসমাচারের মূল্যবোধ মেনে নিতে শিখিয়েছিলেন, বিশেষ করে দরিদ্রতম এবং প্রান্তিক মানুষের পক্ষে। প্রভু যিশুর একজন প্রকৃত শিষ্য হিসাবে তার উদাহরণের জন্য অপরিসীম কৃতজ্ঞতা সহ আমরা এক এবং ত্রিমূর্তি ঈশ্বরের অসীম করুণায় প্রেমের কাছে পোপ ফ্রান্সিসের আত্মাকে শ্রদ্ধা জানাই। বেশ কয়েকদিন ধরে ব্রঙ্কাইটিসে ভুগলে পোপকে 14 ফেব্রুয়ারি 2025 সালের শুক্রবার আগস্তিনো জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়। পোপ ফ্রান্সিসের পলিক্লিনিক অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে এবং তারা ডক্টররা 18 ফেব্রুয়ারি মঙ্গলবার দ্বিপাক্ষিক নিউমোনিয়া রোগ নির্ণয় করেন। 38 দিন হাসপাতালে থাকার পর প্রয়াত পোপ তার আরোগ্য অব্যাহত রাখার জন্য কাসা সান্তা মার্তায় তার ভ্যাটিকান বাসভবনে ফিরে আসেন। 1957 সালে 20 বছর বয়সে জর্জ মারিও বার্গোগ্লি ও তার জন্মভূমি আর্জেন্টিনায় অস্ত্রোপচারের মাধ্যমে তার ফুসফুসের একটি অংশ অপসারণ করেন, যা একটি তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়েছিল। বয়স বাড়ার সাথে সাথে পোপ ফ্রান্সিস প্রায় শ্বাসকষ্টজনিত অসুস্থতায় ভুগতেন, এমনকি ইনফ্লুয়েঞ্জা এবং ফুসফুসের প্রদাহের কারণে 2023 সালের নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে তার পরিকল্পিত সফর বাতিল করেন। 2024 সালে এপ্রিল মাসে প্রয়াত পোপ ফ্রান্সিস পোপের আন্তঃস্ট্রিকিয়ার জন্য ধর্মীয় বইয়ের একটি আপডেট সংস্করণ অনুমোদন করেন, যা আন্তঃস্ট্রিকিয়ার নির্দেশিকা দেবে এবং যা এখনও ঘোষণা করা হয়নি। অর্দো এক্সিকুয়ারুম রোমানি পন্টিফিচিস এর দ্বিতীয় সংস্করণে বেশ কিছু নতুন উপাদানের পরিচয় দেওয়া হয়েছে, যার মাধ্যমে রয়েছে মৃত্যুর পর পোপের দেহাবশের কীভাবে পরিচালনা করা হবে। মৃত্যুর নির্ণয় তিনি যে ঘরে মারা গেছেন সে ঘরে নয়, বরং চ্যাপেলে করা হয় এবং তা দেহ তৎক্ষণাৎ কফিনের ভেতরে রাখা হয়। আপোস্তলিক অনুষ্ঠানে মাস্টার আর্চবিশপ দিয়েগো রাবেলির মতে প্রয়াত পোপ ফ্রান্সিস অনুরোধ করেছিলেন যে আন্তঃস্ট্রিকিয়ার অনুষ্ঠানগুলি সরলীকৃত করা হোক এবং খ্রিস্টের পুনরুত্থিত দেহের প্রতি চার্চের বিশ্বাস প্রকাশের উপর দৃষ্টি নিবদ্ধ করা হোক। নবীকরণকৃত আচার আর্চবিশপ রাবেলি বলেন, আরও জোর দিয়ে বলতে চাইছে যে রোমান পন্টিফের আন্তঃস্ট্রিক্রিয়া খ্রিস্টের একজন যাজক এবং শিষ্যের, এই বিশ্বের কোনো শক্তিশালী ব্যক্তির নয়। জয় যিশু। এবং আমরা সকলে পোপ ফ্রান্সিসের আত্মার জন্য প্রার্থনা করি, তিনি যেন তার এই মহৎ কর্মের জন্য ঈশ্বরের অবস্থানে তার যোগ্য উপহার গ্রহণ করেন। জয় যিশু। ভালো থাকবেন।